হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি এসএসসি জিডির গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটিতে মূলত আপকামিং 2026-এর এসএসসি জিডির জন্য 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের জন্য আমি হাজির হয়েছি। আর বন্ধুরা, তোমরা যদি ডাব্লিউবি এসএসসির জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তো তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশিত করেছি। আশা রাখবো তোমাদের এই বইটি ভালো লাগবে। আর বন্ধুরা, এই ক্লাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, তো অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে। তো বন্ধুরা, বেশি দেরি করবে না, তো শুরু করব আজকের এসএসসি জিডির ক্লাস 1। এরপর পরবর্তীতে ক্লাস 2 আসবে, ক্লাস 3 আসবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তুমি যদি ডাব্লিউবি এসএসসি জিডি সামনে আপকামিং 2026 সালের ডাব্লিউবিপি কেপি দিয়ে থাকবে, তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন নৃত্যশিল্পী ওড়িশি নৃত্যের সাথে যুক্ত? নিম্নলিখিত কোন নৃত্যশিল্পী ওড়িশি নৃত্যের সাথে যুক্ত? বিরজু মহারাজ, কেলুচরণ মহাপাত্র, রুক্মিণী দেবী, মল্লিকা সারাভাই। তো নিম্নলিখিত কোন নৃত্যশিল্পী ওড়িশি নৃত্যের সাথে যুক্ত? ওড়িশি নৃত্যের সাথে কে যুক্ত? তিনি হচ্ছেন অপশন বি, কেলুচরণ মহাপাত্র। তিনি ওড়িশি নৃত্যের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে? ভারতের সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের সম্পর্কে বলা আছে? ধারা 14, ধারা 16, ধারা 17, ধারা 19। তো ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে? সেটি হচ্ছে অপশন সি, 17 নম্বর ধারায় ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই তোমার টেলিগ্রামে যুক্ত হবে। তো পরবর্তী প্রশ্ন, 2024 সালের টি-20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? 2024 সালের টি-20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। তো 2024 সালের টি-20 জিতেছিল ভারত। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকা আবার আরবিসি রেড ব্লাড কর্পোজাল কোথায় তৈরি হয়? যকৃতে তৈরি হয়, হৃৎপিণ্ডে তৈরি হয়, অস্থিমজ্জায় তৈরি হয়, বৃক্কে তৈরি হয়। তো লোহিত রক্তকণিকা বা আরবিসির ফুল ফর্ম রেড ব্লাড কর্পোজাল কোথায় তৈরি হয়? সেটি হচ্ছে অপশন সি, অস্থিমজ্জায় তৈরি হয় আরবিসি। তো পরবর্তী প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1526, 1556, 1761 এবং 1576। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। এবং পানিপথের প্রথম যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে। তো পরবর্তী প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, অসম, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড। তো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত, অসমে অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত ও উত্তরাখণ্ডে অবস্থিত। তো বন্ধুরা, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান মূলত অসমে অবস্থিত। অপশন বি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, দোদাবেতা, গুরুশিখর, কুলুসুবাই। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো বন্ধুরা, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। বিখ্যাত হর্নবিল উৎসব, এই কোশ্চেনটি প্রতি সেটেই থাকে। তো বিখ্যাত হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? বিখ্যাত হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম। তো বন্ধুরা, হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো হর্নবিল উৎসব পালিত হয় মূলত নাগাল্যান্ডে। হর্নবিল উৎসব পালিত হয়। এটি এসএসসি জিডির প্রতি সেটেই পাওয়া যায়, বলা চলে প্রতিদিনই পাওয়া যায় এই কোশ্চেনটি, হর্নবিল উৎসব। এটা আমার সেটেও এসেছিলো, আমি যখন ফার্স্ট টাইম এসএসসি জিডি দিয়েছিলাম। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে? নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে? বিভিআর সুব্রমণ, নরেন্দ্র মোদী, সুমন বেরি, অমিত শাহ। আশা রাখবো এই কোশ্চেনটি তোমরা অ্যান্সার জানবে। তো এটির অ্যান্সার হচ্ছে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হলেন নীতি আয়োগের চেয়ারম্যান। গীত গোবিন্দ কাব্যটি রচিতাকে? গীত গোবিন্দ কাব্যটি রচিতাকে? জয়দেব, কলহন, বাণভট্ট, তুলসীদাস। তো বন্ধুরা, গীত গোবিন্দ কাব্যটির রচিতাকে জয়দেব, কলহন, বাণভট্ট, তুলসীদাস। তো গীত গোবিন্দ কথাটির রচয়িতা হলেন জয়দেব। বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? সেই ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে। তো বায়ুমণ্ডলে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়। পিয়ানো বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বিখ্যাত ব্যক্তিকে? পিয়ানো বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বিখ্যাত ব্যক্তিকে? হরিপ্রসাদ চৌরাশিয়া,
আমজাদ আলী খান, আদিত্য বিড়লা এবং উৎসব লাল। তো পিয়ানো বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নিচের কোন বিখ্যাত ব্যক্তি যিনি পিয়ানোর সাথে যুক্ত ছিলেন? তিনি হচ্ছেন উৎসব লাল, পিয়ানো বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস থেকে। সিন্ধু সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত? কালীবঙ্গাল, রোপার, লোথাল, বার্নওয়ালি। তো সিন্ধু সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত? সেটি হচ্ছে লোথাল। লোথাল একটি কৃত্রিম বন্দর এবং বৃহৎ বন্দর হরপ্পা সভ্যতায় বা সিন্ধু সভ্যতার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল? 1947, 1950, 1951, 1955। তো এটি হচ্ছে 1951 সালে শুরু হয়েছিল এবং এর মডেলটি কী ছিল তোমরা অবশ্যই জানাবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড, ক্যালসিফেরল, টোকোফেরল। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এটা বায়োলজি থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসএসসি জিডির জন্য বিশেষ করে। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? শুধু এসএসসি জিডিও হবে না, ডাব্লিউপিপি ধরো, সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর কত বয়স লাগে? তো রাজ্যসভায় সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 25 বছর, 30 বছর, 35 বছর, 21 বছর। তো রাজ্যসভায় সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 30 বছর হওয়া দরকার এবং লোকসভায় সেক্ষেত্রে হলে 25 বছর হবে। ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? এটা সবাই জানবে, যোধপুর, উদয়পুর, জয়পুর, পুনে। তো ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? সেটি হচ্ছে জয়পুর। জয়পুর অবস্থিত মূলত রাজস্থানে। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? মঙ্গল, নেপচুন, ইউরেনাস, শনি। সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস। এই প্রশ্নটি তোমরা একটু যাচাই করে নেবে, কারণ এই প্রশ্নটা বর্তমানকালে অনুযায়ী একটু অন্যরকম লাগতেছে। তো অবশ্যই তোমার যাচাই করে থাকবে, যদি সঠিক উত্তরটা জেনে থাকো যে শীতলতম গ্রহ, সেটা আমাকে জানাবে কমেন্টের মধ্যে। পরবর্তী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সানাই, বাঁশি, তবলা, সেতার। তো বিসমিল্লাহ খান সানাইয়ের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে? 42তম, 44তম, 61তম, 73তম। তো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকার 21 থেকে 18 করা হয়েছিল? সেটি হচ্ছে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? ঝিলাম, শতদ্রু, সিন্ধু, চেনাব। তো ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? সেটি হচ্ছে শতদ্রু। বা জিওগ্রাফি থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, আয়ারল্যান্ড। তো মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সেটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে। বিখ্যাত সাঁচি স্তূপ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত সাঁচি স্তূপ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট। তো বিখ্যাত সাঁচি স্তূপ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সেটি হচ্ছে মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, ডান্স থেকে। কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। তো কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি নৃত্যের শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। তো রক্তে জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? সেটি হচ্ছে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক কে? দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক কে? রাজিয়া সুলতানা, চাঁদ বিবি, নূরজাহান, মুমতাজ মহল। দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক কে? তো দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক ছিলেন অপশন এ রাজিয়া সুলতান। তিনি মূলত সিংহাসন ত্যাগ করেছিলেন 1240 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি? ভারতের বর্তমান লোকসভা স্পিকারের নাম কি? ওম বিড়লা, জগদীপ ধনকর, এস জয়শঙ্কর, রাজনাথ সিং। তো ভারতের বর্তমান লোকসভা স্পিকারের নাম ছিলেন ওম বিড়লা। পরবর্তী প্রশ্ন, কত সালে গান্ধী আরওইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কত সালে গান্ধী আরওইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1930, 1931, 1932, 1942। তো কত সালে গান্ধী আরওইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সেটি হচ্ছে 1931 সালে গান্ধী আরওইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত?
মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? 204টি, 206টি, 210টি, 250টি। মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? তো মানুষের শরীরে হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? সুরাট, মুম্বাই, আহমেদাবাদ, কানপুর। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? সেটি হচ্ছে অপশান সি, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরবর্তী প্রশ্ন, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? শরৎ, সত্তর, তবলা, সেতার। তো পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সেটি হচ্ছে অপশান বি, সন্তর। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত বা সেক্স রেশিও কত? 2020 অনুযায়ী আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত সেক্স রেশিও কত? 940, হাজারে, 943, তারপরে 950 এবং 910, সেটি হচ্ছে 943। অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেছেন? অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেছেন? কৌটিল্য বা চাণক্য, মেগাস্থেনিস, কালিদাস, সমুদ্রগুপ্ত। এটা তোমরা অপশান দেখে বুঝে গেছো যে অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন। তো অর্থশাস্ত্র রচনা করেছিলেন অপশানে কৌটিল্য বা চাণক্য, তিনি অর্থশাস্ত্র রচনা করেছিলেন। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? পদ্মবিভূষণ, পরমবীর চক্র, ভারতরত্ন, জ্ঞানপীঠ পুরস্কার। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? তো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম কি? টাকা, ডলার, ইউএন, ইউরো। তো জাপানের মুদ্রার নাম কি? তো বন্ধুরা, জাপানের মুদ্রার নাম হচ্ছে ইউএন। এরপরে প্রশ্ন, বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? হাইড্রোমিটার, ব্যারোমিটার, ল্যাক্টোমিটার, থার্মোমিটার। বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? তো বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে অপশন বি, ব্যারোমিটার, বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম। পরবর্তী প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু। ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান কাকে বলা হয়? সেটি হচ্ছে অপশান সি, সর্দার বল্লভভাই প্যাটেল। এবং লৌহ মানবী কাকে বলা হয়? তো লৌহ মানবী বলা হয় ইন্দিরা গান্ধীকে। তো ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, ব্যাডমিন্টন, ক্রিকেট। তো উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? তো উবের কাপ মূলত ব্যাডমিন্টনের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়? দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়? হাইগ্রোমিটার, ল্যাক্টোমিটার, গ্যালভ্যানোমিটার, ফ্যাদোমিটার। তো দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? হাইগ্রোমিটার, ল্যাক্টোমিটার, গ্যালভ্যানোমিটার এবং ফ্যাদোমিটার। সেটি হচ্ছে ল্যাক্টোমিটারের দ্বারা দুধের বিশুদ্ধতা মাপা হয়। তো পরবর্তী প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত লাগে? এটা আমি তোমাদের ভিডিও শুরুতে বলেছি, 18, 21, 25, 30। তো লোকসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? সেটি হচ্ছে অপশান সি, 25 বছর। এবং রাজ্যসভার সদস্য হতে গেলে কত লাগে জানো? রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর লাগে। পলিটি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলোই আসবে পলিটি থেকে, এবং কততম সংবিধান সংশোধনী এবং ধারা এসবই আসবে। তো পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে কোন তপশিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে যুক্ত? ভারতের সংবিধানে কোন তপশিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে যুক্ত? সেটি হচ্ছে একাদশ তপশিল। পরবর্তী প্রশ্ন, সাদা বিপ্লব বা হোয়াইট রিভলিউশন নিচের কোনটির উৎপাদনের সাথে যুক্ত? ডিম, মাছ, ডাল, দুধ। তো হোয়াইট রিভলিউশন বা সাদা বিপ্লব নিচের কোনটি উৎপাদনের সাথে যুক্ত? সেটি হচ্ছে দুধের সাথে যুক্ত হোয়াইট রেভলিউশন। নিম্নলিখিত কোন নদীটি ভারতের দক্ষিণ গঙ্গা নামে পরিচিত? নিম্নলিখিত কোন নদীটি ভারতের দক্ষিণ গঙ্গা নামে পরিচিত? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, নর্মদা। নিম্নলিখিত কোন নদীটি ভারতের দক্ষিণ গঙ্গা নামে পরিচিত? সেটি হচ্ছে গোদাবরী বা গোদাবরী, বাংলা দুঃখ নদী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1905, 1919,
1922, 1928। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1919 13 এপ্রিল। নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই। নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? সেটি হচ্ছে ভিটামিন সি। ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সিতার, বাঁশি, তবলা, সারদ। ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি তবলার সাথে যুক্ত। ওস্তাদ জাকির হোসেন। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? থর মরুভূমি, সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, কালাহারি মরুভূমি। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? তো পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হলো সাহারা মরুভূমি। ভারতের জাতীয় গান বন্দে মাতরম কে রচনা করেছেন? ভারতের জাতীয় গান বন্দে মাতরম কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সরোজিনী নাইডু, শ্রী অরবিন্দু। তো ভারতের জাতীয় গান বন্দে মাতরম কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সরোজিনী নাইডু, শ্রী অরবিন্দু। তো ভারতের জাতীয় গান বা বন্দে মাতরম রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? থাইরয়েড, পিটুইটারি, অগ্ন্যাশয়, যকৃৎ। সেটি হচ্ছে যকৃৎ মানবদেহের বৃহত্তম গ্রন্থি। সংযুক্তা পাণিগ্রাহী কোন ধ্রুপদী নৃত্যের বিখ্যাত শিল্পী? সংযুক্তা পাণিগ্রাহী কোন ধ্রুপদী নৃত্যের বিখ্যাত শিল্পী? কথাকলি, ওড়িশি, মণিপুরী, মোহিনীঅট্টম। সংযুক্তা পাণিগ্রাহী কোন ধ্রুপদী নৃত্যের বিখ্যাত শিল্পী? কথাকলি, ওড়িশি, মণিপুরী, মোহিনীঅট্টম। তো সেটি হচ্ছে ওড়িশি নৃত্যের সাথে সংযুক্তা পাণিগ্রাহী বিখ্যাত শিল্পী যুক্ত। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্ম উপদেশনা দিয়েছিলেন? কুশীনগর, লুম্বিনী, সারনাথ, বোধগয়া। তো গৌতম বুদ্ধ কোথায় তার ধর্ম উপদেশনা দিয়েছিলেন? তিনি প্রথম উপাসনা দিয়েছিলেন সারনাথে। তিনি প্রথম ধর্ম উপদেশনা দিয়েছিলেন। কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ প্রতিষ্ঠা করেছিলেন? কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ প্রতিষ্ঠা করেছিলেন? সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ। তো এই প্রশ্নটি অপশন কিছু ভুল থাকার কারণে আমি তোমাদের ডাইরেক্ট সংশোধন করে দিয়েছি এই উত্তরটি। সেটি হচ্ছে উত্তরটি হবে মোহন সিং প্রথম ভারতের আইএনএ প্রতিষ্ঠা করেছিলেন। ভারতে না, প্রথম আইএনএ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেক্ষেত্রে গঠন করেছিলেন হচ্ছে শক্তিশালী করেছিলেন সুভাষচন্দ্র বসু। পরবর্তীকালে যিনি করেছিলেন তিনি হচ্ছে পরবর্তীকালে এসে যিনি একটু সংরক্ষণ করেছিলেন এবং তিনি একটু শক্ত করেছিলেন তিনি হচ্ছে রাসবিহারী বসু। তো এক কথায় আইএনএ প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন মোহন সিং। আইএনএর শক্তিশালী করেছিলেন সুভাষচন্দ্র বসু, নেতৃত্ব দিয়েছিলেন রাসবিহারী বসু। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের আরবিআই সদর দপ্তর কোথায়? ভারতের কেন্দ্রীয় ব্যাংকের আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সদর দপ্তর কোথায়? কলকাতা, নিউ দিল্লি, চেন্নাই, মুম্বাই। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের আরবিআই সদর দপ্তর হচ্ছে মুম্বাইয়ে। শব্দের তীব্রতা মাপার একক কি? শব্দের তীব্রতা মাপার একক কি? হার্টস, ডেসিবল, জুল, ওয়াট। সেটি হচ্ছে ডেসিবল। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, সিকিম। লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? আকবর, ফৈজি, আবুল ফজল, বীরবল। তো আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? তিনি ছিলেন আবুল ফজল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? জি.ভি. মাভলঙ্কর, সুকুমার সেন, কে.ভি. সুন্দরম, টি.এন. শেষান। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তো ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। তিনি ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন। 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? টোকিও, লস অ্যাঞ্জেলেস, প্যারিস, ব্রিসবেন। 2024 সালে অলিম্পিক গেমসের অনুষ্ঠান কোথায় হয়েছিল? প্যারিসে। তড়িৎ প্রবাহের একক কী? তড়িৎ প্রবাহের একক কী? ভোল্ট, ওহম, অ্যাম্পিয়ার, কুলম্ব। তো তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। কয়লা উৎপাদনে
ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ। তো কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? সেটি হচ্ছে বর্তমানকালে প্রথম স্থানে রয়েছে হচ্ছে ছত্তিশগড়, এবং মানে আগের পরিসংখ্যান অনুযায়ী সেটি হচ্ছে ঝাড়খণ্ড উত্তর হবে, কিন্তু বর্তমান অনুযায়ী সেটি হচ্ছে ছত্তিশগড় উত্তর হবে। তো বন্ধুরা, আশা রাখবো তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তো বন্ধুরা, আজকের জন্য বাই বাই। নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসবে এসএসসি জিডির। তো আজকের জন্য বাই।